হ্যালো ফ্যামিলি, আমি শান্তনুদেব। দিনটা ছিল রবিবার আর আজ তারকেশ্বর যাওয়ার পালা। আসলে এটা প্রথমবার। যাওয়ার ইচ্ছা তেমন ছিল না, তবে আকাশ ভাইয়ের কথা শুনে রাজি হয়েই গেলাম। তবে এই যাত্রা যে আমার লাইফের টার্নিং পয়েন্ট হবে এটা হয়তো জানতাম না। শুধুমাত্র এই যাত্রার ভিডিও করে লক্ষাধিক মানুষ আমাকে চিনেছে, প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে আর অনেক আশীর্বাদ পেয়েছি আমার ফার্স্ট ভাইরাল ভিডিও থেকে। যাই হোক, সবার সাথে রেডি হয়ে মহাদেবের নামে ঘর থেকে বেরিয়ে পড়ি। বাঘ সাজানো আর তার ফার্স্ট লুক থেকে বেশ এক্সাইটেড ছিলাম কাঁধে তোলার জন্য। সত্যি বলতে সমস্ত ভাই, দাদা, মামা, কাকুদেরকে একসাথে পেয়ে কেমন যেন এক্সাইটমেন্টটা বেড়েই যাচ্ছিল। তবে যেটা হয়, গন্তব্যের থেকে যাত্রাপথ সুন্দর। সবার সাথে মজা করতে করতে কখন যে গাড়ি রাস্তা পার করলাম আর শেওড়াফুলি পৌঁছে আর কাউকে বাঁক দিইনি। বাঁক তুলে সোজা হাঁটা নদীর দিকে। তবে রাস্তায় এসে দেখছি, আরে বাপরে, এত লোক! মনে হচ্ছে কখন জল তুলবো আর কখন এদের সাথে রাস্তা ধরবো। চলে আসি বাঁক সাজাতে। তবে তারকেশ্বর যাত্রীদের বাঁক হলো খুব শখের একটা জিনিস। কত সুন্দর করে সেটা সাজানো যায়। আমরাও নিজেদের মনের মতো করে সামর্থ্য অনুযায়ী সাজিয়েছিলাম। আর শেষে বাঁকটাকে পুজো করে এবার কাঁধে তোলার পালা। খুব শোরগোলের সাথে বাঁক বেরোলো রাস্তায়। নিজেকে একটু সাহস করে আর বাবাকে স্মরণ করে যাচ্ছি এবার বাঁক টানতে। প্রথম টানে সবার সাথে দৌড়ে সবাইকে সাইড করে ভীষণ চিল্লে বাবার নাম নিয়ে এগিয়ে গেলেও থেমে যায় পায়ের প্রথম ফসকাতে। 10 কিলোমিটার পার করে যখন বসলাম, বুঝতেই পারছিলাম রাস্তাটা খুব কঠিন। আর তার থেকে বেশি কঠিন শিবকে পাওয়া। কথা বলতে বলতে বাঁক আবার রাস্তায়। টার্গেট আরও 10 কিলোমিটার। দিনের আলো ছেড়ে এবার রাতের অন্ধকার। রাস্তাটা খুবই দুর্গম, রয়েছে গর্ত, ভাঙা পিচের দানা। এটা কোনো পরীক্ষার থেকে কম নয়। রাস্তায় সবাইকে দেখে মন থেকে তো খুব টানছে, কিন্তু শরীর সে তো শুনবে না। পায়ের জোর হারিয়ে যখন বসছিলাম, বসে নয়, ডিরেক্ট ওই রাস্তায় শুয়ে পড়ছিলাম আমরা। রাত পার করে সকাল হয়, কিন্তু রাস্তাটা শেষ হয় না। আর একটু বলতে বলতে বাকি ছিল 8 কিলোমিটার। তবে যখন আর হাঁটা যাচ্ছিল না, তখনই বাবার প্রথম দরজায়। কষ্ট হয়েছে, বসেছি অনেকবার। বাড়ি ফিরে আসার প্ল্যানও করেছিলাম। তবে কখনো আকাশ আমার হাত ধরেছে আর কখনো আমি ওকে টান দিয়েছি। এইভাবেই বাকি পথ শেষ করে ঠিক চলেই এলাম। বলে না, পাহাড়, পর্বত, সমুদ্র পার করলে তবেই বাবার দর্শন। সেটাই হয়তো এই যাত্রায় বুঝতে পারছিলাম। যখন এসে এই ভিউটা দেখছিলাম আর একসাথে বসে বাড়ির সবার নামে পুজো দিচ্ছিলাম, নিজের মনের ইচ্ছা চাইছিলাম, তখনই মনে হলো একার জন্য তো এত কষ্ট করিনি। তবে মিলিয়ে নিও, সমস্ত কষ্ট ধুয়ে যাবে ওই দুধ পুকুরে, আর বাকিটা বাবার মাথায় জল ঢেলে। যারা ঠিক করে হাঁটতে পারছিল না, তারাই কিনা গলা ফাটিয়ে বাবার মাথায় জল ঢাললো। আর তারাই বলে ফিরল, আসছে বছর আবার হবে। হর হর মহাদেব।